لله نحمدullah حمد الشاكرين وأصلي وسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي الله عز وجل জমিয়তে উলামা ইসলাম ইউকে কর্তৃক আয়োজিত আজকের শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি কনফারেন্সের মোহতরম সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ লক্ষাধিক উলামায়ে কেরামের শ্রদ্ধাভাজন উস্তাদ, আমাদের শ্রদ্ধার পাত্র, বাংলাদেশের উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ শেখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি মাদ্দাজিল্লাহুল আলিম, মঞ্চ ভূমিষ্ঠ হাকিম আক্তার রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা, ব্রিটেনের শীর্ষস্থানীয় আলিম দ্বীন শেখ মাওলানা আসগর হোসেন সাহেব দামতে বারাকাতুহুম, অন্যান্য উলামায়ে কেরাম, কমিউনিটির নেতৃবৃন্দ, সর্বস্তরের তৌহিদি জনতা, আমি খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে জমিয়তে উলামা ইসলাম ইউকে এবং আজকের যে কনফারেন্সের উপমহাদেশের আজাদী আন্দোলনের সিপাহসালার বীর পুরুষ, সিংহ পুরুষ শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির বর্ণাঢ্যময় কর্মময় জীবনীর উপর যে আলোচনার, যে সেমিনারের, যে কনফারেন্সের আয়োজন করেছেন, আমি খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন জানাচ্ছি। মহান রব্বুল আলমিনের দরবারে কায়মনে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন আমাদের আজকের এই কনফারেন্সকে কবুল ও মঞ্জুর করেন এবং এই কনফারেন্সকে জরিয়া বানাই কিয়ামতের দিন যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, বলা হয়েছে যে 2 মিনিটের ভিতরেই বক্তব্য সমাপ্ত করার জন্য। আমি বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত একটি গুরু, এক তায়েফা হকের উপর থাকবে, তাদের বিরুদ্ধে যতই মালামত করা হোক না কেন, যতই তা অন্ত্যেষ্টি করা হোক না কেন, কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাইদ নুসরত করবেন। আজকে আমরা দেখতে পাই দারুল উলুম দেওবন্দকে নিয়ে, দেওবন্দ এবং দেওবন্দীয়তকে নিয়ে যেভাবে মালামত করা হয়, তা অন্ত্যেষ্টি করা হয়। ওরা দেওবন্দ কি জিনিস? দেওবন্দ একটি চেতনার নাম, ইসলামী বিপ্লবের নাম, যে মিশনকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরদমে আগমন করেছিলেন, সেই মিশন এবং ভিশনকে বাস্তবায়ন করার নাম হচ্ছে দারুল উলুম দেওবন্দ। দেওবন্দ প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য হলো যে ইলম ওয়াহির প্রচার প্রসার, সংরক্ষণ, মানুষের তাহজিব তামাদ্দুন আখলাককে দুরুস্ত করা এবং ইসলামকে সংরক্ষণ করা। এইটাই হচ্ছে দারুল উলুম দেওবন্দের প্রধান লক্ষ্য উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের উপর, সেই আসাসের উপর দারুল উলুম দেওবন্দ নকশে কদমের উপর আজকে সারা উপমহাদেশে, সারা বিশ্বে দেওবন্দকে ফলো করে আজকে মাদারিসে কৌমিয়া হল, মাদারিসের উলামায়ে কেরাম হল, হাক্কানি উলামায়ে কেরাম হল অনুকরণ করে দাওয়াতে ইসলামের কাজ ইসলাম চালিয়ে যাচ্ছেন, আত্মশুদ্ধির কাজ চালিয়ে যাচ্ছেন, তাবলীগের কাজ চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন শাখায় প্রশাখায় উলামায়ে কেরাম কাজ করছেন দারুল উলুম দেওবন্দের। আজকে যদি আমরা ব্রিটেনের দিকে লক্ষ্যপাত করেন, বড় বড় মাদারিস কারা করেছেন? দারুল উলুম দেওবন্দের উত্তরসূরিরা। যদি আমেরিকায় যান দেখবেন দারুল উলুম দেওবন্দের উত্তরসূরিরা। যদি আফ্রিকায় যায় দারুল উলুম দেওবন্দের উত্তরসূরিরা। বাংলাদেশে যে ইসলামের উপর যে আঘাত আসছে, কারা রক্ষা করার জন্য শাহাদত বরণ করতেছেন? দেওবন্দের উত্তরসূরিরা।
প্রিয় ভাইরা, আমরা হলাম উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। আমরা তাদের চেতনায় আমরা লালিত হয়েছি। আমাদের রক্ত মাংস দারুল উলুম দেওবন্দের বিরুদ্ধে, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কেউ যদি অঙ্গুল যদি তুলে কথা বলতে চায়, বরদাস্ত হবে না। আমরা যেখানেই দেখেন এখন আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের শত্রুকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। পরিশেষে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি জমিয়তে উলামায়ে ইসলাম ইউকেকে, যে এই মহান ব্যক্তির যে লেগেসির উপর যে আপনারা আজকের সেমিনার করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে শরীকর যে তৌফিক দিয়েছেন, সেই মহান মুনিবের শুকরিয়া আদায় করে আপনাদেরকে আবার মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ। আমরা অনেক মূল্যবান বক্তব্য শুনলাম হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেবের কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের কমিউনিটির অনেক বিশিষ্টজন